শনিবারের স্পোর্টস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। শুক্রবার দিন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের তাঁবুতে এসে বাইচুং ভুটিয়া অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, আরো পরিষ্কার করে বলা ভালো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কল্যাণ চৌবে সম্পর্কে নানান ধরনের অভিযোগ তুলেছিলেন। সেই সমস্ত অভিযোগের জবাব দিয়েছেন কল্যাণ চৌবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অফিসিয়াল পেজ থেকে তিনি একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি বলেছেন যে বাইচুং ভুটিয়া তিনি পরাজিত হয়েছিলেন 2022 সালের নির্বাচনে সভাপতি পদে। 33-1 ভোটে তিনি পরাজিত হয়েছিলেন। সেই পরাজয়ের পরেই বাইচুং ভুটিয়া উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব কথা বলছেন এবং তিনি বলেছেন যে এআইএফএফ এ এমন কোনো অন্যায় হয়নি যে বাইচুং ভুটিয়া সেই নিয়ে কথা বলতে পারেন। 2রা জুলাই এআইএফএফ এর যে মিটিং রয়েছে সেই সভাতে জেনারেল বডি মিটিং, সেই মিটিংয়ে বাইচুং ভুটিয়াকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন এবং বলেছেন বাইচুং ভুটিয়া যা বলার তিনি যেন সেদিন এসে বলেন। এটি গেল ফুটবলের খবর। অন্য একটি খবরের দিকে চোখ রাখবো, সেটি হচ্ছে হেডিংলেতে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনেই ভারতীয় দল চালকের আসরে বসেছে। শুভমন গিল 127 এবং ঋষভ পন্থ 65 রান করে অপরাজিত রয়েছিলেন এবং এই ম্যাচটিকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে এবং ভারতীয় দল দীর্ঘদিন বাদে এই হেডিংলেতে ইংল্যান্ডের ওপর তাদের কর্তৃত্ব বিস্তার করেছে। 2002 সালে সৌরভ গাঙ্গুলি এবং সচিন তেন্ডুলকারের সাহচর্যে সেবার হেডিংলেতে ইংল্যান্ডকে হারিয়েছিল এই ভারতীয় দল। ভারতীয় দল সেদিন যে হারিয়েছিল সেই হারানোর পিছনে ছিল সচিন তেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলির মস্তিষ্ক। সৌরভ গাঙ্গুলি হেডিংলের এই টেস্ট সম্পর্কে, অর্থাৎ এখনকার টেস্ট সম্পর্কে তিনি বলেছেন যে 4 জনের সেঞ্চুরি তিনি দেখতে পাচ্ছেন। ঋষভ পন্থ সেঞ্চুরি করবেন বলে তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন করুণ নায়ারের সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। অর্থাৎ শুভমন গিলের দল যে যথেষ্ট ভালো খেলছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভমন গিলকে প্রিন্স থেকে কিং এ উত্তরণিত হওয়ার জন্য ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা বলেছেন শুভমন গিলকে প্রিন্স বলে ডাকা হতো, আপাতত তাকে কিং বলে ডাকা হতে পারে, কারণ তিনি 127 রানে অপরাজিত রয়েছেন এবং রেকর্ড ভেঙেছেন একের পর এক। এটি গেল ক্রিকেটের খবর। ফুটবলের খবরে আবার ফিরি। ফুটবলের খবরে যে খবরটিতে ফিরবো সেই খবরটি হচ্ছে ওয়ার্ল্ড ক্লাবের খেলা। সেই ক্লাবের খেলাতে ইন্টার মিয়ামি জিতেছে লিওনেল মেসির দুর্দান্ত একটি ফ্রি কিকে, তারা হারিয়েছে পোর্তোকে। ইউরোপিয়ান দলের কাছে আমেরিকান দলের পরাজয় এই প্রথম এবং পোর্তোর পরাজয় রীতিমতো উল্লেখযোগ্য। পোর্তোকে হারিয়েছে তারা 1 গোলে পিছিয়ে থেকে 2-1 গোলে হারিয়েছে পোর্তোকে এবং লিওনেল মেসির ফ্রি কিকটিকে একজন সাংবাদিক লিখেছেন কোনো বিশেষণে তাকে বিশেষিত করা যায় না, কারণ লিওনেল মেসির ফ্রি কিক ছিল অসাধারণ। গুগলের সিইও সুন্দর পিচাই তিনি বলেছেন যে লিওনেল মেসি হচ্ছেন সর্বকালের সেরা খেলোয়াড়। তাকে প্রশ্ন করা হয়েছিল রোনাল্ডো না মেসি। সুন্দর পিচাই, যিনি এই মুহূর্তে বিশ্বের সব থেকে নামকরা সিইও, সেই সিইও বলেছেন লিওনেল মেসিকে তিনি সব থেকে বেশি নম্বর দিচ্ছেন। ডায়মন্ড হারবার এফসি একজন খেলোয়াড়কে নিল, সেই খেলোয়াড়টির নাম হচ্ছে ইস্ট বেঙ্গলের ব্রাইট এনখাবার। ব্রাইট এনখাবার ইস্ট বেঙ্গল দলে ভালো খেলেছিলেন, কিন্তু এবার তিনি ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলবেন। ডায়মন্ড হারবার এফসি আই লিগ 2-তে চ্যাম্পিয়ন হবার সুবাদে তারা আই লিগ 1 খেলবে এবং মূল আই লিগে খেলবে তারা, এবং সেই জন্য তারা ব্রাইট এনখাবারকে দলে নিয়েছে এবং বলা হচ্ছে ব্রাইট এনখাবার দলে আসার ফলে ডায়মন্ড হারবারের শক্তি বাড়ল। এই ছিল আজকে স্পোর্টস্কোপের খবর। স্পোর্টস্কোপ নিয়ে আবার ফিরে আসবো আগামী সোমবার দিন।